আচ্ছা, এই ধরনের একটা যদি কোশ্চেন থাকে, ফাইন্ড এ কনভেক্স কম্বিনেশন অফ পয়েন্টস x equals to 2 and x2 equals to 6 with lambda equals to 0.25। তাহলে এটা কনভেক্স কম্বিনেশন, একটা কনভেক্স কম্বিনেশন বের করতে পারবে না? বলো, কনভেক্স কম্বিনেশন বের করতে পারবে এটা? খুবই সহজ, কিছুই না। কনভেক্স কম্বিনেশনটা কি? এখানে দুটো পয়েন্ট, 2x=1 আর x=6। এই এই দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টের কনভেক্স x=2, এটা হলো x1 = 2 আর এটা হলো x2 = 6। এটা কনভেক্স কম্বিনেশনটা কি? এই দুটো পয়েন্টের মাঝখানে যতগুলো পয়েন্ট আছে সবগুলোই হলো কনভেক্স কম্বিনেশন, সবগুলোই কনভেক্স কম্বিনেশন। দিস ইজ কল্ড কনভেক্স কম্বিনেশন। তাহলে যে কোনো একটা কনভেক্স কম্বিনেশন করতে বলছে, তার মানে এর মিডিলে যে কোনো একটা পয়েন্ট বের করতে বলছে, যে কোনো একটা পয়েন্ট বের করছে, এটাই তো কনভেক্স কম্বিনেশন। অ্যাকচুয়ালি এর আগে যে ভ্যালুগুলো বের করেছি কি করে? x1 ইন্টু ল্যামডা ওয়ান প্লাস, বা ল্যামডা ওয়ান ইন্টু x1 প্লাস ইন্টু ওয়ান মাইনাস ল্যামডা, সরি, x1 ইন্টু ল্যামডা ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু x2। এটা কি? এটা করে তো আমরা অ্যাকচুয়ালি এটা যে ফাইনাল যে ভ্যালুটা এসছে সেটাই তো কনভেক্স কম্বিনেশন, সেটাই কনভেক্স কম্বিনেশন। পার্টিকুলার যে একটা পয়েন্ট পেয়েছি সেটাই কনভেক্স কম্বিনেশন। তাহলে এখানে x1টা কি 2, আর ল্যামডার ভ্যালুটা এখানে দেওয়া আছে 0.25। তাহলে 2 ইন্টু 0.25 প্লাস 1 মাইনাস ল্যামডা মানে 7.75 ইন্টু হোয়াট ইজ x2? x2 is 6। তাহলে এটা কত হচ্ছে তোমার? 0.25 ইন্টু 2.5 প্লাস 0.75 ইন্টু 6, এটা হচ্ছে 4.5। তাহলে কত হচ্ছে? ইকুয়ালস টু 5। তার মানে এই পাঁচটা হলো কনভেক্স কম্বিনেশন। কনভেক্স কম্বিনেশন কিছুই না, এই 2 আর 2 and 6 এর মিডিলে যতগুলো নাম্বার আছে সব কনভেক্স কম্বিনেশন। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, সরি 1 2 3 4 5 6 পর্যন্ত যত নাম্বার আছে এর মিডিলে সবাই কনভেক্স কম্বিনেশন। কিন্তু ল্যামডার ভ্যালুটা পার্টিকুলারলি এখানে দেওয়া আছে, তাহলে এই ল্যামডার ভ্যালু দিয়ে কনভেক্স কম্বিনেশনটা, যে কোনো একটা পার্টিকুলার কনভেক্স কম্বিনেশন কি হবে? জাস্ট ল্যামডার ভ্যালুটা পুট করে দিব, তাহলে এই ল্যামডা দিয়ে যে কনভেক্স কম্বিনেশনটা হবে সেটা হচ্ছে 5। খুবই ইজি, মানে অলরেডি আমরা করেছি। এতটুকু ক্লিয়ার তো? চলো, তাহলে আর কি করানো যায় এখান থেকে? উম যা সেটা আমি বোঝানোর চেষ্টা করছিলাম। কনভেক্স কম্বিনেশনটা কি? কনভেক্স কম্বিনেশন মানে এই দুটো লাইন, মানে একটা সেট, ধরো এটা একটা সেট, একটা সেট, এটা একটা সেট, এই সেটের মাঝখানে এই দুটো পয়েন্ট, এই পয়েন্টের মাঝখানে যতগুলো পয়েন্ট আছে সবাই তো কনভেক্স কম্বিনেশন। আমরা কনভেক্স কম্বিনেশন বের করে যে ভ্যালুটা বের হয় এটাই তো অ্যাকচুয়ালি কনভেক্স কম্বিনেশন। কনভেক্স কম্বিনেশন বের করেই তো আমরা বলতে পারি যে সেট ইজ কনভেক্স অর নট। তাহলে আমাদের কনভেক্সিটির, কনভেক্স সেটের আর কোনো প্রবলেম নেই, কনভেক্স সেট আমাদের কাছে ক্লিয়ার। এখন আমি যেটা করব সেটা হলো সেটা হলো কনভেক্স ফাংশন। কনভেক্স ফাংশন, কনভেক্স ফাংশন। কনভেক্স ফাংশন যদি করতে যাই তাহলে আমাকে প্রথমে জানতে হবে হোয়াট ইজ কনভেক্সিটি। কনভেক্সিটি, হোয়াট ইজ কনকেভিটি, হোয়াট ইজ পয়েন্ট অফ ইনফ্লেকশন। পয়েন্ট অফ ইনফ্লেকশন।
What is point of inflection? What is আচ্ছা, এটা জানতে গেলে আমাকে প্রথমে সবার মানে এটা তো কনভেক্সিটি, কনকেভিটি, পয়েন্ট অফ ইনফ্লেকশন। এরপরে আমরা শিখবো হলো কোয়াজি কনকেভ, কোয়াজি কনভেক্স বা কজাই বলতে পারে, QASI, কজাই, কজাই কনভেক্স। তারপর হলো কজাই কনকেভ, কজাই কনকেভ, এগুলো করবো, এগুলো পরে করছি। এখন আমি ফার্স্টে যাচ্ছি হলো তোমার ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন। হোয়াট ইজ ইনক্রিজিং অ্যান্ড decreasing function? Increasing and decreasing. আচ্ছা, what is increasing function? আর ফাংশন কি হয়? y equals to function of x, this is the function. এটা যদি xy plane হয়, this is the xy plane হয়। what is increasing function? what is increasing function? अगर x बढ़ रहा है तो y भी बढ़ रहा है। हाँ, तो इंक्रीजिंग फंक्शन है। और डिक्रीजिंग फंक्शन क्या होता है? जब x x घट रहा है तो y भी घट रहा है। y भी घट रहा है, वो डिक्रीजिंग फंक्शन होता है। तो पता ही है। तो दिस इज द, सपोज दिस इज द इंक्रीजिंग फंक्शन, एंड डिक्रीजिंग फंक्शन कैसा होता है? दिस इज द डिक्रीजिंग फंक्शन। तो हो गया। अच्छा, और कॉन्वेक्स फंक्शन क्या होता है? कॉन्वेक्स फंक्शन वो तो इंक्रीजिंग एंड डिक्रीजिंग हो गया, ये इंक्रीजिंग है, ये डिक्रीजिंग है, ठीक है। इसके बाद आते हैं व्हाट इज कॉन्वेक्स फंक्शन और कॉनकेव फंक्शन और कॉन्वेक्स फंक्शन। पहले देखो व्हाट इज कॉनकेव। कॉनकेव अपवर्ड। व्हाट इज कॉनकेव अपवर्ड? कॉनकेव अपवर्ड क्या होता है? ऐसा एक फंक्शन, दिस इज कॉल्ड कॉनकेव अपवर्ड, ठीक है। कॉनकेव अपवर्ड इफ curve lies above its tangent। टेंजेंट मतलब इस कर्व का टेंजेंट कैसे होगा? यहां से जाएगा ना टेंजेंट, इज द टेंजेंट। इफ कर्व लाइज अबव इट्स टेंजेंट, इट इज कॉल्ड कॉनकेव अपवर्ड। ऊपर के तरफ जाता है वो क्या होता है? वो जो नीचे जो क्या क्या बोले, उस कर्व का एक टेंजेंट ड्रा करने से पूरा कर्व उसके ऊपर रहेगा, तो वो क्या होता है? कॉनकेव अपवर्ड। कॉनकेव अपवर्ड। तो कॉनकेव डाउनवर्ड क्या होगा? कॉनकेव डाउनवर्ड क्या होगा? कॉनकेव डाउनवर्ड क्या होगा? इफ कर्व lies below its tangent। कैसा? ऐसा। इसका टेंजेंट ड्रा करो, कैसे होगा? टेंजेंट कैसा होगा? ऐसा होगा, दिस कॉल्ड टेंजेंट। इफ कर्व लाइज बिलो इट्स टेंजेंट, उस वो जो एक टेंजेंट ड्रा किया मैंने, वो टेंजेंट का कर्व पूरा टेंजेंट का पूरा नीचे रहेगा, तो क्या होगा? कॉनकेव डाउनवर्ड। अच्छा, जो कॉनकेव अपवर्ड होता है वही होता है कॉन्वेक्स, कॉन्वेक्स, कॉन्वेक्स डाउनवर्ड, कॉन्वेक्स डाउनवर्ड फंक्शन। देखिए होता है कॉनकेव अपवर्ड फंक्शन जो होता है वही होता है कॉनकेव अपवर्ड फंक्शन जो होता है वही होता है कॉन्वेक्स डाउनवर्ड। नीचे से कॉन्वेक्स है, ऊपर से कॉनकेव है, एक ही फंक्शन। ऊपर से क्या होता है? कॉनकेव होता है, नीचे से वही कॉन्वेक्स होता है।
ठीक है। और ये वाला क्या होगा, कॉनकेव अपवर्ड, सॉरी कॉनकेव डाउनवर्ड, वो क्या होगा, जो कॉनकेव डाउनवर्ड होता है वो क्या होगा, कॉन्वेक्स, कॉन्वेक्स, कॉन्वेक्स अपवर्ड ना, बोलो बोलो बोलो। कॉन्वेक्स अपवर्ड फंक्शन। इंडिफरेंस कब पता है ना, इंडिफरेंस कब कैसा होता है, ऐसा होता है, ये क्या कॉन्वेक्स, कॉन्वेक्स बोला क्या कॉनकेव बोला मैंने इंडिफरेंस का को माइक्रो इकोनॉमिक्स में, क्या बोला था, इसका कैसा होता है, देखने से कैसा होता है, कॉन्वेक्स टू द ओरिजिन, ओरिजिन मतलब नीचे से, ये होता है कॉन्वेक्स टू द ओरिजिन, ओरिजिन से कॉन्वेक्स है। तो कैसा होता है ये वाला इंडिफरेंस के इस दिस पार्ट इज द इंडिफरेंस का, दिस पार्ट इज इंडिफरेंस का, वो क्या होता है कॉन्वेक्स टू द ओरिजिन, मतलब कॉन्वेक्स डाउनवर्ड होता है। इंडिफरेंस का क्या होता है, कॉन्वेक्स होता है, कॉन्वेक्स टू द ओरिजिन होता है। और अपवर्ड से क्या होता है इंडिफरेंस का, ऊपर से क्या होता है कॉनकेव होता है, नीचे से कॉन्वेक्स होता है, ऊपर से कॉनकेव होता है। जो नीचे से कॉन्वेक्स होता है वही ऊपर से कॉनकेव होता है। क्लियर, जो नीचे से कॉनकेव डाउनवर्ड, जो नीचे से कॉनकेव होता है ऊपर से वही कॉन्वेक्स है। इज इट क्लियर? यस सर। ओके, उसके बाद आते हैं पॉइंट ऑफ इन्फ्लेक्शन। पॉइंट ऑफ, देखो कॉन्वेक्स तो सिर्फ कर्व देखा दिया मैंने कैसा होता है, उसका लीनियर कॉम्बिनेशन से कैसे कॉन्केविटी कॉन्वेक्सिटी चेक करते हैं वो भी करेंगे। हाँ, थोड़ा सा वेट करिए। अच्छा, पॉइंट ऑफ इन्फ्लेक्शन, व्हाट इज कॉन्फ्लिक्ट पॉइंट ऑफ इन्फ्लेक्शन, जब एक कर्व कर्वेचर चेंज करता है, कॉन्वेक्स से कॉन्केव हो जाता है, एक ही कर्व कॉन्वेक्स से कॉन्केव हो जाता है, वो होता है पॉइंट ऑफ, जिस पॉइंट में कर्व उसका कर्व का जो स्लोप है वो चेंज हो जाता है, क्या होता है, इफ कर्व क्रॉस द टेंजेंट एट P, मतलब एनी पॉइंट, देन it is called point of inflection। मतलब कैसा होता है, ऐसा, ये वाला, ये कैसा होता है, दिस इज द कॉन्वेक्स, ये कॉन्वेक्स है ना, जाते जाते ऐसे वो कर्वेचर चेंज कर लिया, कॉन्केव हो गया। तो जो जिस पॉइंट में वो कर्वेचर चेंज करते हैं, यहाँ पे टेंजेंट होता था, ठीक है, शायद यहाँ पे टेंजेंट होता था, उस पॉइंट में वो कर्वेचर चेंज कर लिया, कॉन्वेक्स होते होते वो कॉन्केव हो गया। दिस पॉइंट इज कॉल्ड, दिस पॉइंट P इज कॉल्ड पॉइंट ऑफ इन्फ्लेक्शन। अच्छा, तो कॉन्वेक्सिटी कॉन्फिगर वो फर्स्ट ऑर्डर सेकेंड ऑर्डर क्या होता है वो भी बोल देना चाहिए। देखो, जो कॉन्वेक्स अपवर्ड होता है, सॉरी कॉन्वेक्स डाउनवर्ड होता है, कॉनकेव अपवर्ड होता है, एक होता है जो কনভেক্স होता है। আচ্ছা দেখো, কনভেক্স না কনকেভ আমরা সবসময় ডাউনওয়ার্ড থেকে বলবো, ঠিক আছে, নিচের থেকে বলবো তাহলে সুবিধা হবে। যে কনভেক্স ডাউনওয়ার্ড মানে যেটা কনভেক্স হয়, ডাউনওয়ার্ডটাকেই আমরা মনে রাখছি। হ্যাঁ, যেটা অরিজিন থেকে যেটা লাগবে কনভেক্স হবে যদি, তাহলে সেটা আমরা কনভেক্স বলবো। অরিজিন থেকে যদি সেটাকে কনকেভ মনে হয় তাহলে আমরা কনকেভ বলবো, ঠিক আছে। तो जो कॉन्वेक्स डाउनवर्ड होता है स्कार्फ, स्कार्फ कॉन्वेक्स कर्व, इसका मिनिमम पॉइंट होता है क्या मैक्सिमम पॉइंट होता है,
मिनिमम पॉइंट होता है, ठीक है। इसका सेकंड ऑर्डर कंडीशन क्या होता है? सेकंड ऑर्डर कंडीशन ग्रेटर देन जीरो होता है ऑलवेज। सेकंड ऑर्डर कंडीशन क्या होता है? वो जो कर्व का, ये तो फंक्शन है ना, इस कर्व का एक फंक्शन है, उसका सेकंड ऑर्डर डिफरेंशिएशन करने से वो पॉजिटिव होता है। আর যেটা তোমার হলো কনকেভ, যেটা হলো কনকেভ, কনকেভ বলতে এই যে এটা, এই যে কনকেভ, কনকেভটা কি হবে, এটার সেকেন্ড অর্ডার কন্ডিশন কি হবে? এই যে ফাংশনটা y ইকুয়ালস টু ফাংশন অফ x, তাহলে এটার সেকেন্ড অর্ডার কন্ডিশন কি হবে? f ডাবল ড্যাশ কি হবে বলো? লেস দেন জিরো হবে। হ্যাঁ, যেটা কনকেভ, কনকেভ কার্ভের লেস দেন জিরো হবে, কনভেক্সের গ্রেটার দেন জিরো হবে। সেকেন্ড অর্ডার কন্ডিশনটা গ্রেটার দেন জিরো হবে, মানে এটা সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করলে তার যে ভ্যালুটা, যেটা কনভেক্স কার্ভ, ওটা গ্রেটার দেন জিরো হবে। আর যেটা কনকেভ, কনকেভটার সেকেন্ড অর্ডার কন্ডিশন লেস দেন জিরো হবে, নেগেটিভ হবে। ক্লিয়ার? ক্লিয়ার তো? আমরা এরপরে প্র্যাকটিক্যাল যখন করব তখন আরো বুঝতে পারবে। এখন মানে এই ক্লাসগুলো একটু থিওরিটিক্যাল হচ্ছে, এরপরে যখন নিউমেরিক্যালসে যাব, নিউমেরিক্যালস করতে করতে সব মনে থাকবে। এখন একটু একটু মনে হচ্ছে যে এগুলো মনে রাখা কঠিন, অ্যাকচুয়ালি এই মুহূর্তে একটু কঠিন, ধীরে 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 সবগুলোই মনে থাকবে। আর পয়েন্ট অফ ইনফ্লেকশন, যেখানে পয়েন্ট অফ ইনফ্লেকশন হয়, সেই পয়েন্টে কি হয়, এটা এই পয়েন্টে সেকেন্ড অর্ডার কন্ডিশন কি হবে? এক্স এর ভ্যালু ধরো সামথিং, এটা কিছু একটা 5 বা কিছু 6, এটার সেকেন্ড অর্ডার কন্ডিশন কি হবে? সেকেন্ড অর্ডার কন্ডিশনটা জিরো হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটা 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 কনভেক্সিটি চেক করি, হ্যাঁ, এক্সাম্পল চেক convexity, check convexity if of y equals to log x, এটার কনভেক্সিটি log x কার্ভের কনভেক্সিটি চেক করতে চাই। আচ্ছা, y equals to log x, তাহলে ডেল y বাই ডেল x কত হয় জানো? log x কে x দিয়ে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, কে বলতে পারবে? প্রথমেই কঠিন কিছু বললাম? ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স, তাহলে এটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন কি হবে? ডি টু ওয়াই বাই ডি এক্স টু মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হবে। হ্যাঁ, তাহলে এটা কি পজিটিভ ইয়া নেগেটিভ? সেকেন্ড অর্ডার কন্ডিশনটা কি হচ্ছে? নেগেটিভ। তাহলে এটা কি হবে? কনকেভ। কনকেভ, কনকেভ কি হবে? ডাউনওয়ার্ড, তাই তো? কনকেভ ডাউনওয়ার্ড, তার মানেই হলো কনকেভ ডাউনওয়ার্ড মানেই কি সেটা? কনভেক্স, কনভেক্স আপওয়ার্ড, একই বিষয়, এটাও যা এটাও বিষয়। ক্লিয়ার? এই কনভেক্সিটি কনকেভিটি, মানে আমি প্রথম দু একটা ক্লাস একটু বোরিং হতে পারে, হ্যাঁ, এগুলো এই থিওরিটিক্যাল বিষয়গুলো, আমি জাস্ট এগুলো আর কি এরপরে আর বলতে চাই না, এই কারণে আমি থিওরিটিক্যাল ক্লাসগুলো কমপ্লিট করে দিয়ে যাচ্ছি। এগুলো ভুলে গেলে আবার মনে করে দেওয়ার আমার সময় আছে, এরপরে যখন নিউমেরিক্যালস গুলো আসবে
তখন বুঝতে পারবে। আরেকটা আরেকটা আরেকটু কঠিন জিনিস করবো এখন একটু। এই কনকেভ বা কনভেক্স ফাংশন, এটা আমরা কি করে বুঝবো একটা ফাংশনের? ঠিক আছে, লিনিয়ার কম্বিনেশন দিয়ে কি করে বুঝতে পারবো? লিনিয়ার কম্বিনেশন মানে বুঝতেই জানোই তো, হোয়াট ইজ লিনিয়ার কম্বিনেশন? এলিমেন্টস বিটুইন টু ডিফারেন্ট পয়েন্ট, দুটো পয়েন্টের মাঝখানের যে পয়েন্টগুলো, এগুলোকে বলে লিনিয়ার কম্বিনেশন। এটা হলো লিনিয়ার কম্বিনেশন। কোনো একটা সেট, ধর এটা সেট, এই সেটের কোনো দুটো পয়েন্ট, এটার মাঝখানের মাঝখানের পয়েন্টগুলোকে, এগুলোকে বলে লিনিয়ার কম্বিনেশন। দিস ইজ কল্ড লিনিয়ার কম্বিনেশন। আচ্ছা, লিনিয়ার কম্বিনেশনে যে আমরা ফর্মুলাটা ইউজ করেছিলাম মনে আছে? ওই ধরো কোনো একটা পার্টিকুলার পয়েন্ট জেড ইকুয়ালস টু ল্যামডা ইন্টু এক্স ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ল্যামডা ইন্টু এক্স টু। অ্যাকচুয়ালি ঠিক এটা একটা স্টেট লাইন ইকুয়েশন না, জানো তো? এটা একটা স্টেট লাইন ইকুয়েশন, কিন্তু কিছুই না, এটা এটা একটা স্টেট লাইন ইকুয়েশন। স্টেট লাইন ইকুয়েশন। চলো লিনিয়ার কম্বিনেশন বের করবো। লিনিয়ার কম্বিনেশন বের করে কি করে আমরা কনকেভিটি এবং কনভেক্সিটি চেক করব? প্রথমে দেখে একটু কঠিন মনে হবে, একটু ভয় লাগতে পারে যে এটা কি জিনিস, কি বলছি। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কনকেভ অ্যান্ড কনভেক্স ফাংশন, কনকেভ অ্যান্ড কনভেক্স ফাংশন, কনকেভ অ্যান্ড কনভেক্স ফাংশন কি করে লিনিয়ার কম্বিনেশন দিয়ে চেক করব? ফাংশন অফ ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই, ওয়াই বা এটা এক্স ওয়ান, এটা এক্স টু লিখতে পারো বা ওয়াই লিখতে পারো, যাই লেখো না কেন, গেটার ইকুয়াল ল্যামডা ল্যামডা লিখলাম ল্যামডা এফ এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা এফ ওয়াই। যদি এটা হয় তাহলে সেটা হবে কনকেভ ফাংশন। কনকেভ ফাংশন, কোন একটা ফাংশন কনকেভ ফাংশন না কনভেক্স ফাংশন, সেটা আমরা এটা দেখে বুঝতে পারবো। অবশ্যই কনকেভ না কনভেক্স, এটা ডাউনওয়ার্ড থেকে, হ্যাঁ ডাউনওয়ার্ড থেকে, আমরা ওটাই বলে রাখবো। ডাউনওয়ার্ড থেকে যেটা সেটাই ডাউনওয়ার্ড থেকে কনকেভ হলে সেটা কনকেভ, ডাউনওয়ার্ড থেকে কনভেক্স হলে সেটা কনভেক্স। আপওয়ার্ড থেকে বলবো না, আপওয়ার্ড যদি বলি তাহলে এক্সট্রা করে বলতে হবে। কনভেক্স ফাংশন মানে কনকেভ ফাংশন মানে কনকেভ টু দ্য অরিজিন, কনকেভ ডাউনওয়ার্ড, নিচে से কনকেভ होगा। আচ্ছা, এটার মানে কিছুই বুঝতে পারলে না তাই তো? ওয়েট ওয়েট ওয়েট, ভয় পাচ্ছ? हुआ क्या? function of lambda x, sorry, lambda x plus 1 minus lambda y less equal lambda fx plus 1 minus lambda fy। যদি এটা হয় তাহলে সেটা হবে কনভেক্স ফাংশন। এটা কি বললাম, অনেক কঠিন কথা। হোয়াট ইজ ল্যামডা? আমরা তো জানি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ল্যামডা। ল্যামডা बिलोंग्स टू 0 to 1 ना, 0 से 1 तक कुछ भी हो सकता है लैम्डा। ठीक है ठीक है, इसका मतलब क्या है? 0 लेस इक्वल लैम्डा लेस इक्वल 1, তার মানে এটা ল্যামডার ভ্যালুটা বলছি, ল্যামডার ভ্যালু তো জানি। চলো আমি এটাকে থিওরিটিক মানে গ্রাফিক্যালি কি করে বোঝাবো এটাকে দেখাই, এটাকে বোঝাই, এটার মানে কি ভালো করে দেখবে।
দিস ইজ দ্য এক্স ওয়াই প্লেন, তার এক্স প্লেন, এটা প্লেন এক্স পয়েন্ট দিচ্ছেন, এটা একটা প্লেন, এটা একটা প্লেন, এটা এক্স এটা ওয়াই লিখছি না, হ্যাঁ, এটা একটা পয়েন্ট এক্স পয়েন্ট, এটা একটা পয়েন্ট এক্স পয়েন্ট, হ্যাঁ পয়েন্ট, দিস ইজ দ্য পার্টিকুলার পয়েন্ট, দিস ইজ দ্য পার্টিকুলার পয়েন্ট ওয়াই। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? নেই তো? আর এটা হলো ধরো এফ ডট, মানে এখানে তুমি এক্স যদি নাও তাহলে এটার ফাংশন হবে, মানে বুঝতে পারলে তো? এটা না, যদি এখানে এক্স নেই, এখানে এটা কি হবে? ফাংশন অফ এক্স মানে ওয়াই। কিন্তু অ্যাকচুয়ালি এক্স আর ওয়াই দুটো আলাদা আলাদা পয়েন্ট নিয়েছি জন্য এটাকে এক্স প্লেন ওয়াই প্লেন বলছি না, এক্স আর ওয়াইটাকে দুটো আলাদা আলাদা পয়েন্ট বলছি, এক্স and ওয়াই আর ডিফারেন্ট পয়েন্ট, দ্যাটস ওয়াই ইউ আর নট টেকিং এক্স প্লেন and ওয়াই প্লেন। X plane and Y plane, why we are not taking? Because we take two different point X and point Y. That's why we are not take here X and Y. Is it clear? বুঝতে পারলে তো? এটা কিন্তু কোনো পার্টিকুলার পয়েন্ট, মানে এটা এক্স মানে ধরো এটা হলো 5, এটা ধরো হলো 12 সামথিং হতে পারে, কিছু আমি লিখছি না। তাহলে যদি এটা একটা ফাংশন থাকে, এটা যদি একটা ফাংশন হয়, ফাংশনটা যদি এই রকম করে যায়, এটা একটা ফাংশন আছে ধরো এইরকম, তাহলে এই পয়েন্টটা কি হবে? এই পয়েন্টটা আমি এই পয়েন্টটা এক্স এর ভ্যালু যদি 5 পুট করি, ওয়াই এর ভ্যালু সামথিং ধরো এটা 20 আসবে। কি করে আসবে? এই ফাংশনে যদি আমি এক্স এর ভ্যালুটা পুট করে দিই তাহলেই তো এই ভ্যালুটা আসবে, এই 20টা আসবে, মানে 20 ইকুয়ালস টু ফাংশন অফ 5। বুঝতে পারলে তো? তাহলে এটা কি ফাংশন অফ এক্স, এই পয়েন্টটা, এই পয়েন্টটা ফাংশন অফ এক্স, মানে এখান থেকে এই পয়েন্ট পাবো, এটা হলো ফাংশন অফ এক্স। কোনো অসুবিধা নেই? নেই নেই? পয়েন্টটা আমি একটু নিচে নিই তাহলে সুবিধা হবে, পয়েন্টটা এখানে নিচে এক্স পয়েন্টটা, হ্যাঁ এই যে এক্স পয়েন্টটা এইভাবে গেল, দিস ইজ ফাংশন অফ এক্স। তাহলে এই ওয়াই পয়েন্টটা এখানে, তাহলে কি হবে? এটা ওয়াই এর ভ্যালুটা এখানে ধরো এখানে 10 বসালে, তাহলে ফাংশনে এখানে যদি 10 বসাই তাহলে ওয়াই এর ভ্যালু সামথিং এখানে কিছু 50 কিছু একটা পাচ্ছি, তার মানে এটা কি এই পয়েন্টটা কি ফাংশন অফ ওয়াই। কোনো অসুবিধা? এই पॉइंट দুটো বুঝতে পারলে, फंक्शन ऑफ x एंड फंक्शन ऑफ y টা বুঝতে পারলে কি পারলে না? x का वैल्यू पुट फंक्शन में पुट करने के बाद जो वैल्यू आएगा वो फंक्शन ऑफ x, f ऑफ y x, और y का वैल्यू वो फंक्शन में पुट करने के बाद जो वैल्यू आएगा वो f ऑफ y फंक्शन ऑफ y। ठीक है? একটু বলো স্নেহা, কোনো প্রবলেম হচ্ছে? सर हाँ हाँ समझ आ रहा है। समझ आ रहे हैं ना? ठीक है। अब देखो x एंड y जो पॉइंट है, दो पॉइंट है, x एंड y दोनों का लीनियर कॉम्बिनेशन पॉइंट कहां पे लाई करेगा? लीनियर कॉम्बिनेशन का जो वैल्यू वो कहां पे लाई करेगा बोलो? ज्वाइन करके ये तो हाँ, ज्वाइन करने से का लीनियर कॉम्बिनेशन का वैल्यू कितना होगा? x एंड y उसके बीच में आएगा, इस लाइन का बीच में कोई एक पॉइंट हो सकता है लीनियर कॉम्बिनेशन, मेनी देयर आर मेनी लीनियर कॉम्बिनेशन, कोई भी एक लीनियर कॉम्बिनेशन हो सकता है, डिफरेंट लैम्बडा वैल्यू के लिए डिफरेंट लीनियर कॉम्बिनेशन होता है, लीनियर कॉम्बिनेशन का डिफरेंट वैल्यू होता है डिफरेंट लैम्बडा के लिए। ठीक है? मतलब क्या हुआ? लैम्बडा इंटू एक्स प्लस 1 माइनस लैम्बडा इंटू वाई, इसका वैल्यू कहां पे लाई करेगा? यहां पे आएगा। सपोज दिस इज द एल, दिस इज द लीनियर एल, सपोज दिस इज लेट, इसका वैल्यू कितना? एल, एल कितना? दिस इज एल, ए 5 ए 10
तो क्या होगा 6 7 8 कुछ भी हो सकता है, सपोज दिस इज 8। क्लियर? तो इसका वैल्यू 8 पुट करने से वाई एक्सिस में फंक्शन में कितना वैल्यू आएगा, अकॉर्डिंग टू फंक्शन कितना वैल्यू आएगा, ये वाला वैल्यू आएगा ना। फंक्शन में एल का वैल्यू पुट करने से, लीनियर कॉम्बिनेशन का कोई एक वैल्यू पुट करने से उसका वैल्यू ये आएगा। ये क्या है, दिस इज फंक्शन ऑफ एल। याद हुआ, समझ में आया? हाँ सर। अच्छा, तो यही तो हो गया ना फंक्शन ऑफ, तो ये वाला क्या है, फंक्शन ऑफ लैम्डा इंटू x1 प्लस 1 माइनस लैम्डा इंटू x2। ठीक है, दिस इज एफ एल। क्लियर? क्योंकि ए एल है, ए एल है, एल का वैल्यू यहां पे पुट करने से इसका वैल्यू आते हैं। क्लियर? तो एफ एक्स क्या है, एफ वाई क्या है और एफ एल क्या है, तीनों क्लियर? आप देखो, फंक्शन में क्या बोला, ये तो समझ में आएगा, आ गया। फंक्शन ऑफ लैम्डा एक्स प्लस 1 माइनस लैम्डा वाई, ये क्या है, ये तो समझ में आ गया है ना, ये वाला तो समझ में आ गया। वो क्या होगा, ग्रेटर देन होगा लैम्डा इंटू एफ एक्स। इसका मतलब क्या होता है, लैम्डा एफ एक्स मतलब, लैम्डा एफ एक्स मतलब कौन सा वैल्यू, ए वाला वैल्यू, ए वैल्यू, दिस वैल्यू इज लैम्डा एफ एक्स। ठीक है ना, और ए वाला वैल्यू लैम्डा एफ एक्स, एक ही बात है, ये सब ए ले लो। और लैम्डा एफ वाई क्या है, सॉरी, दिस द एफ एक्स लैम्डा, नॉट लैम्डा एफ एक्स, दिस द एफ एक्स। एंड व्हाट इज एफ वाई, दिस इज एफ वाई। एफ एक्स एंड एफ वाई का लीनियर कॉम्बिनेशन क्या होगा, दिस इज द लीनियर कॉम्बिनेशन। लीनियर कॉम्बिनेशन कहां पे लाई करेगा, बोलो बोलो। इस पॉइंट हो सकता है, ए पॉइंट हो सकता है, ए पॉइंट हो सकता है, ए पॉइंट हो सकता है, कोई भी एक पॉइंट हो सकता है। मतलब ए पॉइंट होगा तो इतना होगा, इस पॉइंट होगा तो इतना होगा। ये दोनों पॉइंट का जो लीनियर कॉम्बिनेशन होगा, मतलब इस पॉइंट का और इस पॉइंट का जो लीनियर कॉम्बिनेशन होगा वो इसका बीच में होगा। বলো, বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে বলো তো, এই যে ভ্যালুটা, এই দুটোর মধ্যে লিনিয়ার কম্বিনেশন মানে কি, তার মানে এইখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে। তাহলে এইটার যে লিনিয়ার কম্বিনেশনের যে মানে যে কোনো পার্টিকুলার একটা লিনিয়ার কম্বিনেশন, সেটা কি হবে, এই এফ এল এর থেকে ছোট হবে না বড় হবে, छोटा होगा। छोटा होगा। हाईएस्ट क्या हो सकता है, इक्वल हो सकता है, हमेशा के लिए छोटा होगा और इक्वल होगा। इसीलिए देखो ना यहाँ पे क्या लिखा था, फंक्शन ऑफ linear combination of x and y point is greater or equal linear combination of this point. This is the convex function. তাহলে কি, তাহলে এটা যদি স্যাটিসফাই করে, এই ফর্মুলাটা যদি স্যাটিসফাই করে, তাহলে সেটা একটা কনকেভ ফাংশন হবে, তাহলে সেটা একটা কনকেভ ফাংশন হবে। তুমি বললে, তুমি যদি এক্স অ্যান্ড ওয়াই পয়েন্টটা না নিয়ে তুমি যদি নতুন একটা পয়েন্ট নাও, তাহলে কি হবে বলো তো দেখি, এই পয়েন্ট আর এই পয়েন্ট নাও, তাহলেও তাই হবে। করো না, এটার কি হবে, তখন এটার পয়েন্টটা তোমার এখানে আসবে, এটার পয়েন্টটা এখানে আসবে, এখানে আসবে, এই দুটো পয়েন্টের লিনিয়ার কম্বিনেশন কি হবে, এই লিনিয়ার কম্বিনেশন, এই লিনিয়ার কম্বিনেশন আর এই পয়েন্টের লিনিয়ার কম্বিনেশন ধরো এটাই হচ্ছে, এটার ধরো লিনিয়ার কম্বিনেশন এটাই থাকলো, এই দুটো পয়েন্টের।
ধরো এটা ধরো এস অ্যান্ড টি, এই দুটো পয়েন্টের লিনিয়ার কম্বিনেশন, ধরো এল হলো, তখন এটা হলো, বা এল না হয়ে এটা ধরো एस टी यू হলো, তাহলে यू भी हो सकता है, यू होगा तो लीनियर कॉम्बिनेशन यहाँ पे होगा, और दोनों का लीनियर कॉम्बिनेशन फिर भी ये दोनों का इस पॉइंट और इस पॉइंट का जो लीनियर कॉम्बिनेशन होगा वो इस पॉइंट का लीनियर कॉम्बिनेशन से छोटा ही होगा। तो इस पॉइंट के नहीं, एस एंड टी का जो लीनियर कॉम्बिनेशन है उसका जो फंक्शन में पुट करने के बाद जो वैल्यू आएगा वो वैल्यू ये दो पॉइंट का लीनियर कॉम्बिनेशन से बड़ा होगा हमेशा के लिए। दिस इज द कॉनकेव फंक्शन। ক্লিয়ার? বুঝতে পারলে কনকেভ ফাংশনটা? আচ্ছা, ঠিক এর উল্টোটা কনভেক্স হবে, ঠিক এর উল্টোটা কনভেক্স হবে। ধরো এরকম একটা পয়েন্ট নিলেন দুটো, এখানে এক্স পয়েন্ট আর ওয়াই পয়েন্ট দুটো নিলাম। তুমি দেখো তো এখানে এরকম কোনো পয়েন্ট বের করতে পারবে না। দেখো ওপরে এরকম কোনো, তুমি যদি এক্স অ্যান্ড এই যে এক্স অ্যান্ড ওয়াইটা এখানে আর এখানে যে এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু নিলে তুমি এরকম দুটো পয়েন্ট বের করে এইরকম কোনো ভ্যালু বের করতে পারবে না যে এর যে লিনিয়ার কম্বিনেশন যে ভ্যালুটা আসবে ওটা ফাংশনে পুট করার পর সেটা যে ভ্যালু আসবে সেটার থেকে এটা অলওয়েজ দুটোর ফাংশনে দুটোর ভ্যালু দুটো পয়েন্টের ভ্যালু ফাংশনে পুট করার পর যে লিনিয়ার কম্বিনেশন আসবে তার যে ভ্যালু হবে সেটা সবসময় ছোট হবে। দুটো পয়েন্ট, এটা কি হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই দুটো পয়েন্ট ফাংশনে পুট করছে, সেই যে ভ্যালুটা আসছে তারপরে লিনিয়ার কম্বিনেশন বের করছি। আর এটা কি করছে এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালুটার লিনিয়ার কম্বিনেশন বের করে তারপরে ফাংশনে বসাচ্ছি। বোঝা গেল এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? এটা লিনিয়ার কম্বিনেশন করে তারপরে ফাংশনে বসানো, আর এটা হলো প্রথমে ফাংশনের ভ্যালুটা বের করে ফাংশনে এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালুটা পুট করে তারপরে লিনিয়ার কম্বিনেশন করা। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা শুধু বুঝবে, আর কিছু না। ঠিক এটা উল্টো হবে, কনভেক্স ফাংশনটা ঠিক উল্টো হবে। দেখুন এক্স অ্যান্ড ওয়াই, দ্য এক্স ওয়ান ওয়াই এই দুটো ভ্যালু দুটো আলাদা আলাদা পয়েন্ট। এটা কি হচ্ছে তোমার, এটা হলো এফ এক্স, ধরো এটা একটা পয়েন্ট নিলাম, এটা হচ্ছে তোমার এফ ওয়াই। তাহলে এক্স অ্যান্ড ওয়াই এর লিনিয়ার কম্বিনেশনটা কি হবে, এখানে কোনো একটা ভ্যালু হবে এল, এল হলো এর ভ্যালুটা, এল এর ভ্যালুটা যদি ফাংশনে বসাও তাহলে এটা কি হবে, এটা হবে এফ এল, এফ এল। তাহলে এফ এল এর ভ্যালুটা দেখো এখানে কি হচ্ছে, এফ এল এর ভ্যালুটা এই যে এফ, এটা কি এল, দিস এল, एफ एल এর ভ্যালুটা অলওয়েজ लेस देन और इक्वल होगा किससे, जो दो फंक्शन दो पॉइंट है, फंक्शन के एक्स एंड वाई का वैल्यू फंक्शन में पुट करने के बाद जो वैल्यू आएगा उसका जो लीनियर कॉम्बिनेशन, यहाँ पे भी आ सकता है, यहाँ पे भी आ सकता है, यहाँ पे भी आ सकते हैं, कोई भी आ सकता है, उससे ऑलवेज छोटा ही होगा, ये वाला छोटा होगा। दिस इज द कॉन्वेक्स फंक्शन। বুঝতে পারলে না কনভেক্স কনকেভ? বলো সেকেন্ড কনভেক্স ফাংশনটা হলো কি, এটা হলো এক্স পয়েন্ট, এটা ওয়াই পয়েন্ট, এক্স পয়েন্ট এন্ড ওয়াই পয়েন্ট দুটো আলাদা আলাদা পয়েন্ট। এক্স এর ভ্যালুটা যদি ফাংশনে পুট করে দিই তাহলে এটা এফ এক্স আসলো, আর ওয়াই এর ভ্যালুটা যদি ফাংশনে পুট করি তাহলে এই ভ্যালুটা আসলো, এফ ওয়াই আসলো। এই পয়েন্ট পেলাম, এই পয়েন্ট পেলাম, বা এই পয়েন্ট পেলাম, বা এই পয়েন্ট পেলাম, একই বিষয়। আর এক্স এন্ড ওয়াই দুটো পয়েন্টের লিনিয়ার কম্বিনেশন কি হবে, লিনিয়ার কম্বিনেশন গুলো কোথায় লাই করবে, বিটুইন দ্য এক্স এন্ড ওয়াই পয়েন্ট, যে কোনো পয়েন্ট হতে পারে। এই পয়েন্টটা, এই এল ভ্যালুটা আসলো, এল যে আসলো লিনিয়ার কম্বিনেশন, কোনো একটা পার্টিকুলার লিনিয়ার কম্বিনেশন, এই ভ্যালুটা এখন ফাংশনে পুট করো,
ফাংশনে পুট করলে কি হচ্ছে, এটা হচ্ছে এফএল, দিস দ্য এফএল। एफएल मतलब एफएल क्या है, एफएल इज नथिंग बट फंक्शन ऑफ लैम्ब्डा एक्स प्लस 1 माइनस लैम्ब्डा वाई, दिस द एफएल पॉइंट। वो हमेशा क्या होगा, हमेशा छोटा होगा। किससे छोटा होगा, ए पॉइंट, इस पॉइंट और ए पॉइंट, ये दोनों का जो लीनियर कॉम्बिनेशन होगा, इसका लीनियर कॉम्बिनेशन कहाँ पे होगा, এই দুটোর মাঝখানেই হবে, যে কোনো জায়গায় হতে পারে। তাহলে এই যে কোনো পয়েন্টে হতে পারে, এটা এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। তাহলে কি হচ্ছে, এই এফএলটা কি হচ্ছে, এফএলটা, এই এফএল ইজ অলওয়েজ लेस देन और इक्वल किसका, जब लिनियर कॉम्बिनेशन ऑफ एफ एक्स प्लस কি বলে ল্যামডা, ও সরি 1 মাইনাস ল্যামডা এক্স টু, মানে কি এই দুটো পয়েন্টের যে লিনিয়ার কম্বিনেশন হবে তার থেকে এটা সবসময় ছোট হবে। বোঝা গেল? এই হলো কনভেক্স অ্যান্ড কনকেভ ফাংশন। এরপরে আসে কোয়াজি কনভেক্স, কোয়াজি কনকেভ বা কোয়াজাই কনভেক্স কোয়াজাই কনকেভ। আমি এটা এরপরের দিন ওদের সাথে একসাথে করাবো, আজকে করালে ওরা পুরো পিছিয়ে চলে যাবে। চলো কি করা যাবে, আজকে বেশি কিছু করালাম না, এতটুকুই থাক। এই কাজগুলো আমি যেগুলো করাচ্ছি এগুলো একটু খাতায় তুলবে, তুলে এগুলো দেখতে থাকো। এরপরের দিন আমি সেট থিওরিটাতে যাবো, জাস্ট বলে রাখলাম। কোয়াজাই কনভেক্সটাও হয়তো এরপর দিন নাও করাতে পারি, এগুলো বেশি বোরিং হয়ে যাবে, একটু তোমাদের হাতে কলমে কাজকর্ম দেওয়ার জন্য আবার মাঝখানে এগুলো করাবো। খুব বেশি নেই যদিও এগুলো ক্লাসে, এরপরে নিউমেরিক্যালসই করতে হবে বেশিরভাগ, মানে পুরো সিলেবাসের ওই 10 to 15% এরকম থিওরিটিক্যাল কিছু জিনিসপত্র আছে। তবুও যতটা আছে আমি পরে করাবো, তোমাদের ইনভলভ করাতে হবে এরপরের দিন থেকে ক্লাসে নিউমেরিক্যালস গুলোর জন্য। চলো আজকে এতটাই থাক নাকি, ঠিক আছে।